এইভাবে মাখা করলে বন্ধুরা আপনারা অনায়াসে এক থালা ভাত কিংবা মুড়ি খেতে পারেন। দেখুন বন্ধুরা, মাখাটা কত সুন্দর লাগছে, অসাধারণ দেখতে লাগছে। বন্ধুরা দেখুন বন্ধুরা, টমেটো আর বেগুনটা যদি এইভাবে ভাজা যায় তাহলে আর তো কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো টমেটো আর বেগুনের মাখা বা ভর্তা, যাই বলে থাকুন না বন্ধুরা। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তো চলুন তাহলে মাখাটা করা যাক। প্রথমে আমি একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে বেগুন আর টমেটোটাকে ভালো করে ধুয়ে নেব। ফার্স্টে বেগুনটা ধুয়ে নিচ্ছি। দেখুন, এই কালো বেগুনটা মাখা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা, সাদা বেগুনের থেকেও। তো বন্ধুরা, টমেটো দুইটা নিয়ে নিয়েছি। দেখুন, এটাকেও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন আমি একটা প্লেট নিয়ে এলাম, তার মধ্যে বেগুন দিয়ে দেব। দিয়ে বেগুনটাকে ছুরি দিয়ে কেটে নেব। আমি যেভাবে মাখাটা করব বন্ধুরা, আপনারা কিন্তু এই একইভাবে বাড়িতে মাখা বানাবেন। দেখবেন এক থালা ভাত কিংবা মুড়ি অনায়াসে খেতে পারবেন। এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তো মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন, এদিকে ওদিকে করে। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিলাম, ছুরিটা আমার হাতের কাছে ছিল বলে। আরও একটা বেগুন সেই একইভাবে কেটে নেব মাঝখান দিয়ে। দেখুন, এটা কচি বেগুনটা। এখন টমেটোটাও মাঝখান দিয়ে কেটে নেব। বন্ধুরা কিন্তু যখন ভাজা করবেন বেগুনটা কচি দেখে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। টমেটোটাও মাঝখান দিয়ে কেটে নিলাম দুইটা। অন্যদিকে কড়াইতে আমি তেলটা বসিয়ে দিয়েছি, ওটা দেখানো হয়নি। তো চলুন বন্ধুরা, ভাজাটা এখন স্টার্ট করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরমও করে নিয়েছি। এখন একে একে বেগুনগুলো দিয়ে দিলাম। এখন টমেটো তার সঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে টমেটোটা গোটাও ভাজতে পারেন। তো এইভাবে এদিক এদিক করে ভেজে নেব। তো উল্টে দিচ্ছি। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠও হয়ে যাবে উল্টে দিলে। আমার হয়ে গেছে। এখন আমি টমেটোটাকে তুলে নিচ্ছি। টমেটোটা হয়ে গেছে পুরোপুরি। বেগুনটা আর একটু হবে। তো ফার্স্টে আমি টমেটোটাকে তুলে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি। দেখুন, একইভাবে আর একটাও উল্টে দেব। বেশ সুন্দরভাবে এপিট ওপিট হয়ে যাবে বেগুনটার। তো বন্ধুরা, এখন আমার বেগুনটা হয়ে গেছে পুরোপুরি। এখন আমি তুলে নিচ্ছি হাত দিয়ে। তেলটা ঝরিয়ে নিলাম, দিয়ে তুলে নিলাম। আর একটাও তুলে নিলাম। তেলটাকে ঝরিয়ে তুলে নিলাম। দেখুন, পুরো ভাজা রেডি। এখন আমি এটাকে মাখা করব। তো এখনও কাঁচের পাত্র নিয়ে নিলাম। তো বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নেব। কত সুন্দর দেখুন ছেড়ে যাচ্ছে। পুরোপুরি বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তেলের মধ্যে, তাই সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এইভাবে খোসাটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। বেগুনটা প্রচণ্ড গরম। দেখুন বন্ধুরা, ধোঁয়া বেরোচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে। এই গরম গরম বেগুন আর টমেটো ভর্তা আর গরম গরম ভাত হলে কোনোই কথাই হবে না, আর কোনো কিছু আপনাদের লাগবেই না। এক থালা ভাত খেয়ে নিতে পারবেন। যত খাবেন তত মন চাইবে। ও আরও একটা বেগুনও ছাড়িয়ে নিচ্ছি। দেখুন,
আপনারা কিন্তু এটা সকালেও মুড়ির সঙ্গে এইভাবে বানিয়ে খেতে পারেন। দেশি মুড়ি হলে ভালো হয়, ওই কেনা মুড়ির থেকে দেশি মুড়ির টেস্টটা খুবই ভালো, যেটা বাড়িতে বানানো হয় যেই মুড়িটা। আপনারা যদি বলবেন তাহলে আমি বাড়িতে বানিয়ে একদিন দেখিয়ে দেবো কীভাবে বাড়িতে মুড়ি বানানো হয়। তো টমেটোটাও খোসা ছাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম বেগুনের মধ্যে। সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে টমেটোমের। তো একে একে টমেটোর খোসাগুলোও ছাড়িয়ে নিলাম। প্রচণ্ড গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো আস্তে আস্তে আমি মাখাটা করে নেব। দেখুন গরমের মধ্যে হাত দেওয়া যাচ্ছে না, তাও আমি ধীরে ধীরে করে নেব, যেহেতু গরম গরম বেগুন মাখাটা খেতে ভালো লাগে। তো এইভাবে আমি আস্তে আস্তে মাখিয়ে দিলাম। দেখুন আপনারা যদি মুড়ির ভিডিও চান, দেশি মুড়ি কীভাবে বাড়িতে বানানো হয়, তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি এর পরবর্তী ভিডিওতে মুড়ির ভিডিও দিয়ে দেব। তো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুরো মিশে গেছে টমেটো আর বেগুনটা। এইভাবে ভালোভাবে মাখাতে হবে। তো প্রথমে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ওটা দেখাইনি। তারপরে একটা রসুন দিয়ে দিলাম, 3টার মতন রসুন দিয়ে দিলাম। বেগুন আর টমেটোর মধ্যে দলে দিলাম। দেখুন ভালো করে দলে দিতে হবে, গন্ধটা খুব সুন্দর বেরোয়। দেখুন ভালোভাবে আমি দলে দিলাম। দেখুন পুরো মিশিয়ে দিয়েছি বেগুনের সঙ্গে। এখন দিয়ে দিলাম আদা কুচো। আদা কুচিটা দিলে গন্ধটা খুবই দারুণ হয়। আপনারা যদি পারেন থেতো করেও দিতে পারেন। এখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে দিচ্ছি কাঁচা লঙ্কাটাকে। আপনারা চাইলে আদা আর কাঁচা লঙ্কাটাও থেতো করে একসঙ্গে দিতে পারেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখাতে কিন্তু ভালো করে হতে হবে মাখাটা। এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। যত মাখাবেন তত টেস্ট বাড়বে। সব মিশ্রণ যেন ভালোভাবে মিশে যায়। তো বেগুন ভর্তা আমার রেডি, বা মাখা টমেটো আর বেগুনের মাখাটা পুরো রেডি। দেখুন সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম। দেখুন দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে, দেখেই কিন্তু জিভ থেকে জল আসছে এতক্ষণে। তো দেখুন পুরো রেডি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বন্ধুরা। ভিডিওটা আজকে এত দূরই। সবাইকে টাটা, বাই বাই।